আরেকটা প্রশ্ন শেষ। আহলে কোরআন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শেষ প্রশ্ন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার মাক্কি এবং মাদানী জীবনে যা কিছু করেছেন, যা কিছু শিখিয়েছেন, বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে যত যুদ্ধ, যত ঘটনা, এগুলো সব কিছুর প্রয়োজন যদি আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের থাকে, তাহলে এই সবগুলো জিনিসের প্রয়োজন আমাদের আছে না নাই? আপনারা কি মনে করেন, আছে না নাই? কোরআন বুঝার জন্য যদি আবু বকরের মতো, ওমরের মতো ঈমানওয়ালা, মজবুত, শক্তিশালী যারা ঈমানদার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যদি আল্লাহর নবীর প্রয়োজন হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা কোরআন শিখবে, কোরআন বুঝবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তারা কোরআনের উপর আমল করবে, তাহলে তারা আল্লাহর নবীর সাথে থেকে যা শিখেছে ওই শিক্ষাটা আমাদের দরকার আছে না নাই? আছে। যদি ওই শিক্ষাটা আমাদের দরকার না থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুধু 23 বছরের জন্য নবী বানিয়েছিল, তাহলে তিনি আর কিয়ামত পর্যন্ত নবী থাকলেন না? থাকলেন না। যদি ওই শিক্ষার প্রয়োজন আমাদের না থাকে, ওই 23 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে উনি নবী শুধু ওই 23 বছরের জন্য, ওই 23 বছরে তার সাহাবীদের জন্য, আমাদের জন্য তাহলে নবী হলেন কিভাবে? তাই না? তাহলে আলটিমেটলি যদি কেউ বলে যে আমি হাদিস মানি না, মানে হাদিসকে ক্রস করা, তার মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হিস্ট্রি, কোনো ইতিহাস, কোনো জীবনী কিছুই আমার কাছে আসবে না। ঠিক আছে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাইনাস হয়ে যায় হাদিস মাইনাস করার মাধ্যমে, হাদিসকে বাদ দেওয়ার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদ হয়ে যায়, তাহলে আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে চিরন্তন চিরস্থায়ী করলেন, আর তার সাথে যে নবীকে পাঠালেন, সেই নবীর শিক্ষাকে, 23 বছরের শিক্ষাকে তিনি সংরক্ষণ করলেন না, আমার কাছে পৌঁছে দিলেন না, সেটাকে চিরন্তন এবং চিরস্থায়ী করলেন না, তাহলে আমি বলবো যে এই দিনটাও মিথ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যার কথা কোরআনে বলা আছে তিনিও মিথ্যা, এই কোরআনটাও মিথ্যা, আল্লাহর নবীও মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি সত্য হয় যে আল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য, কোরআন সত্য, তাহলে যেই কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে, যার মাধ্যমে পাঠিয়েছে, তার ওই 23 বছরের জীবনে যদি আবু বকরের প্রয়োজন হয়, তাহলে আমার পর্যন্ত পৌঁছে দেওয়া ওই আল্লাহর জিম্মেদারি। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে সেই জিনিসটা আল্লাহ আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে না দেয়নি? দিয়েছে। সেটাই কি? সেটাই হাদিস। সেটা কি বলেন? হাদিস। তাহলে হাদিস হচ্ছে বাই ডিফল্ট, কোনো প্রকার যুক্তি এবং তর্ক ছাড়াই যে কোনো মুমিনকে মেনে নিতে হবে। যে মানবে না সে কাফের বলে গণ্য হবে। অতএব ইনকারে হাদিসের কোনো সুযোগ নাই। ইনকারে হাদিস মানে ইনকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অস্বীকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে লিমিটেড করে দেওয়া, উনি যে খাতামুন নবিয়্যিন এবং রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবী। তুমি সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবী কি দিয়ে? ওই 23টা বছর যে বিভিন্ন ঘটনাবলী আবু বকর ওমরের সাথে হলো, সেটা তো কোরআন বুঝানোর জন্যই তো এই ঘটনাবলী সংঘটিত হয়েছে। কোরআন তো টাইম টু টাইম কেন অবতীর্ণ হয়েছে? আল্লাহর নবীর জীবনে ঘটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। একবারে ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করে দেননি লিখিত আকারে। আল্লাহর নবীর জীবনে বিভিন্ন ঘটনা ঘটতেছে, সাহাবীদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটতেছে, তার পরিপ্রেক্ষিতে কোরআন আসতেছে। তার মানে কোরআনটা আল্লাহর নবীর এই 23 বছরের জীবনের সাথে কানেক্টেড। হাদিসটা হচ্ছে শিকড়, তার রেজাল্টটা হচ্ছে কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শিকড়। এই শিকড়টা যদি আপনি কেটে দেন, তাহলে কোরআনকে তো আপনি পাবলিক প্রপার্টি বানিয়ে দিলেন, যে যার মতো ইচ্ছা সে তার মতো ব্যাখ্যা করবে, পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব হাদিস এবং কোরআন এই দুটি ইসলামের অন্যতম হুজ্জাত বা দলিল, যে এই দুটির কোনোটিকে অস্বীকার করবে সে কাফের বলে বিবেচিত হবে।